হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজু কসমেটিক শপ। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের পূজা কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। সরস্বতী পূজার পরে ফার্স্ট ব্লগ এটা আমার, ঠিক আছে। তো আজকে কিছু আমি শপিং করে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পূজা কেমন কাটলো সেটা একটু জানাও, ঠিক আছে। পূজা কেমন এনজয় করলে, কোথায় কে কোথায় কোথায় ঘুরলা, যদিও কমেন্ট করবো না আমি জানি, তবুও বললাম। তো সরস্বতী পূজার পরে দোকানের কী পরিস্থিতি হয় বা দোকান কী কীরকম হয় সেটা একটু তোমাদেরকে আজকে দেখাবো, যে সরস্বতী পূজার পরে দোকানের পরিস্থিতিটা কীরকম হয়, ঠিক আছে। আর আমি কিছু মাল নিয়ে আসছি, সেগুলো তোমাদের শেয়ার করব। আর তো চলো তোমাদের কিছু দেখাই। এই দেখো সরস্বতী পূজার পরে দোকানে কী পরিস্থিতি হয়, একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এগুলো সব ভরপুর ছিল, একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই দেখো এখন এগুলোকে আবার ভরতে লাগবে। এই দেখো কানের এখানটা সব ভরপুর ছিল, সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এই যে উপরটা দেখো, এগুলো তো সব ভর্তি ছিল, সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মোটামুটি ভালোই হয়েছে ব্যবসা, খারাপ কিছু হয়নি। এই দেখো চুরি টুরি সব এগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এখন এগুলো সব ভর্তি লাগবে মাল দিয়ে। তো মাল আমার করা আছে, কিন্তু মালগুলো সাজাইতে লাগবে। এখন এগুলো সব সাজাবো আমি, ঠিক আছে। আর এই দেখো এগুলা জ্যাক বডি অয়েল দিয়ে গেছে আমাকে। তো ঠান্ডার দিন সারা সিজন চলে গেছে, কিন্তু ঠান্ডার জ্যাক বডি অয়েলটা না ঠান্ডা গরম নাই, সারা বছরই খুব চলে। এই ধর পঞ্চ, এটা গরম পড়ে গেছে না, এখন গরমের ক্রিম চলে আসছে, পঞ্চ হোয়াইট বিউটি। এটা হচ্ছে গরমের ক্রিম। তো এটা ঠান্ডার দিনে ছিল পঞ্চ সফট ক্রিমটা ছিল, এটা তো গরমেরটা। এটা এটা আমি নিয়ে এসেছি, বড় আর ছোটো দুটি নিয়ে এসেছি। তারপরে এটা দেখো জনসন বেবি ক্রিম, এটা হচ্ছে গরমের ক্রিম। গরম চলে আসছে আর বেশি দিন নাই, এই জন্য আমি গরমের ক্রিমটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে দেখো সুপার বেসমল, এটা হচ্ছে ছোটোটা। আর জ্যাক নিয়ে এসেছি, জয় ক্রিম 3 জার নিয়ে এসেছি। তারপরে দেখো এগুলো হচ্ছে শ্যাম্পু, পাতা শ্যাম্পু, গার্নিয়ার ক্রিম আছে। তো শ্যাম্পুটা না সারা বছর চলে, এটা শ্যাম্পুটা সারা বছরই আমার রাখতে হয় দোকানে, এটা সবসময় চলে এটা, এই জন্য এটা আমি সবসময় নিয়ে আসি। আর ফেয়ার লাভলিটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে গরমেরটা। ঠান্ডাটা এখন আর আনবো না, কারণ ঠান্ডা সিজন চলে যাচ্ছে, এখন আনলে মালটা আটকে যাবে, এই জন্য আনবো না। প্যাম্পাসটাও সারা বছরই চলে, এটা কোনো ঠান্ডা গরম নাই, এটা অল টাইম চলে। ময়ূরী হেনা, এটা দেখো এক বান্ডিল নিয়ে আসছে, এটাও সারা বছরই চলে। তো ব্যাপার হচ্ছে এখন তো ঠান্ডা সিজন চলেই যাচ্ছে, তো সামনে গরমের সিজন চলে আসতেছে। তো এখন ঠান্ডার মালটা করা যাবে না, কারণ ঠান্ডা মালটা এখন যেটাই করবো সেটাই মাল আটকা যাবে, এখন ঠান্ডার মালটা কেউ নিবে না। তো এখন মাল করতে হবে সব গরমের। তো গরমের সিজন চলে আসতেছে, গরমে মাল করতে লাগবে। যেমন গরমে এবার সব মালে এবং তো আবার ঠান্ডার গরমের হয় না, যেমন কিছু কিছু মাল ঠান্ডার আলাদা হয়, গরমের আলাদা হয়। আবার কিছু কিছু মাল যেমন থাকে অল টাইম একই থাকে, ঠান্ডা গরম একই রকম থাকে। যেমন বিশেষ করে যেমন আমি এটা তোমাদেরকে দেখাই, যেমন পন্স ক্রিম, এই দেখো পন্স ক্রিম, এটা হচ্ছে গরমের আলাদা হয়, ঠান্ডার আলাদা হয়, কোল্ড হয় ঠান্ডারটা। তারপরে ফেয়ার লাভলি, যেমন এটা দেখো ফেয়ার লাভলি, এটা যেমন গরমের, এটা ঠান্ডারও হয় গরমের হয়। তো বাকি অনেক এরকম ক্রিম আছে, যেমন এরকম অনেক ক্রিম আছে, যেমন গার্নিয়ার ক্রিম, এটা ঠান্ডার আলাদা থাকে, গরমের আলাদা থাকে। হিমালয় নার্সিং ক্রিম, এটা যেমন ঠান্ডার আবার গরমেরটা আলাদা থাকে। তো এরকম অনেক ক্রিম আছে, ঠান্ডা গরম আলাদা আলাদা হয়। আবার অনেক ক্রিম আছে যেটা অল টাইমই চলে, ঠান্ডা গরম বলে কিছু নেই। যেমন হিমালয় ক্রিমটা, যেমন বেবি ক্রিমটা, এটা যেমন ঠান্ডা গরম নেই, একটাই ক্রিম। আবার জনসন দেখতে গেলে জনসনেরটা আবার আলাদা আলাদা আছে, জনসন ঠান্ডারটা আলাদা হয়, গরমেরটা আলাদা হয়। তো এরকমই অনেক ক্রিম আছে। তো গরমের মালগুলো, ঠান্ডা মালগুলো এখন করা বন্ধ করে দিতে লাগবে, এখন ঠান্ডা মাল করলেই মালটা আটকে যাবে, ঠিক আছে। তো এই মালগুলো এখন বুঝে করতে হবে, না বুঝলেই মালটা আটকে যাবে, টাকাটা 1 বছরের জন্য আটকে থাকবে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।